হরে কৃষ্ণ। আমি আজকে আপনাদের কাছে বলবো যুধিষ্ঠির পাশা খেলা পার্ট 3। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে আনলো দুঃশাসন। এটাই আজকে আপনাদের কাছে বলবো। অ্যাকচুয়ালি মেইন ব্যাপারটা কি হয়েছিল সেটা আমি আপনাদের কাছে উদ্ঘাটন করছি, আর আপনারা কি দেখছেন আর কি দেখাচ্ছে সেগুলোর কতটা ঠিক কতটা বেঠিক আপনারা আমার এই ভিডিও দেখলেই বুঝে যাবেন। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে আনলো দুঃশাসন। চলুন শুরু করবো এক্ষুনি। হরে কৃষ্ণ। সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন শুরু করা যাক। যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে জুয়ায় হেরে গেলে তখন সবাই যুধিষ্ঠিরকে ধিক্কার দিচ্ছিল। কেন? কারণ যুধিষ্ঠির নিজেই প্রথমে নিজেকে হেরে গেছিল। তা যে ব্যক্তি হেরে যায় তারপরে তার কারোর প্রতি কোনো অধিকার থাকে না, এটাই ধর্ম। তারপরে তিনি দ্রৌপদীকে কি করে জুয়ায় লাগালেন আর কিভাবেই বা হেরে গেলেন? এর জন্যই অন্যান্য রাজারা যারা ছিল সভাতে তারা সবাই মিলে যুধিষ্ঠিরকে ধিক্কার দিচ্ছিল। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম তারাও ধিক্কার দিচ্ছিল যে যুধিষ্ঠির এটা ঠিক করেনি, সে নিজেকে প্রথমে হেরে গেছে, তারপরে সে কি করে দ্রৌপদীকে জুয়ায় লাগাতে পারে। যাই হোক, কিন্তু ধৃতরাষ্ট্র হাসছিলেন। তিনি তো আর দেখতে পান না। তিনি হেসে হেসে জিজ্ঞাসা করছিলেন সঞ্জয়কে, আমরা কি জিতছি? আবার আরেক দিকে বিদুর যেহেতু প্রতিবাদ করেছিল এই জুয়া খেলার, তাই দুর্যোধন বিদুরকেই আজ্ঞা দিলেন যে যাও, দ্রৌপদীকে আমরা জিতে গেছি, তুমি দ্রৌপদীকে ধরে নিয়ে আসো এই সভায়। সে এখন আমাদের দাসী, আমি তাকে দিয়ে আমি এই রাজসভা ঝাড় দেওয়াবো, আর আমাদের দাসীরা যেসব পোশাক আশাক ব্যবহার করে সেই সব পোশাক আশাক তাকে পরাবো, এবং দাসীরা যে ঘরে থাকে সে ঘরেই তাকে থাকতে দেবো। বিদুরকে এই কথা বলাতে বিদুর তখন প্রচন্ড রেগে যান দুর্যোধনের ওপর। তিনি দুর্যোধনকে তিরস্কার করেন আর বলেন, মূর্খ, কেন তুমি নিজের বিনাশকে ডেকে আনছো? দ্রৌপদী কারো দাসী হতে পারে না, আর যুধিষ্ঠির আগেই নিজেকে হেরে গেছে। হারা মানুষ কি করে আরেকজনকে ওপর অধিকার স্থাপন করে এবং তাকে জুয়ায় হারতে পারে? দ্রৌপদী কারো দাসী হতেই পারে না। যখন বিদুর দুর্যোধনকে এই কথা বললেন তখন দুর্যোধন বিদুরকে বললেন, তোর এত বড় সাহস, তুই ভাবি সম্রাটকে অপমান করছিস? এই বলে নানানভাবে বিদুরকে তিনি অপমান করেন। এতে বিদুর তখন মাথা নিচু করে বসে থাকে। তখন দুর্যোধন প্রতিগামীকে বলে, যাও, দ্রৌপদীকে এখানে নিয়ে আসো। তখন প্রতিগামী দ্রৌপদীকে গিয়ে সবার সব কথা খুলে বলে আর বলে, চলুন। তখন দ্রৌপদী বলে, আমি এখন যেতে পারবো না, আমি রজস্বলায় আছি। আর ধর্ম অনুসারে যে স্ত্রী রজস্বলা হয় সে কখনো কোনো সভায় যেতে পারে না। আর যে ব্যক্তি হেরে গেছে সে ব্যক্তি কি করে আরেকজন উপর অধিকার স্থাপন করে তাকে জুয়ায় হারতে পারে? সেটা কোন ধর্মে আছে সেটা তুমি রাজসভায় গিয়ে সবাইকে জিজ্ঞাসা করো, এবং ধর্ম কোনটা সেটা জিজ্ঞাসা করো, আসবো কিনা তারপরে আমি চিন্তা ভাবনা করব। ঠিক প্রতিগামী দ্রৌপদীর সকল কথা শুনে তখন দ্রৌপদীর ভবন থেকে ফিরে এসে সবাইকে বললেন। সবাই প্রতিগামীর কথা শুনে মাথা নিচু করে রাখলেন, কারণ সত্যি তো সেটা কোনো ধর্মই না। আর যেহেতু দ্রৌপদী রজস্বলায় আছে, তাই দ্রৌপদীকে সবাই আনাটাও ঠিক হবে না। সেখানে তখন ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, আরো অনেক ভাই বিকর্ণ, এছাড়াও অনেক রাজা উপস্থিত ছিল। তখন দুর্যোধন উপস্থিত ছিল, অনেক রাজা উপস্থিত ছিল, কিন্তু তারা কেউ কোনো উত্তর দেয়নি। তখন সবাই চুপ করে মাথা নিচু করে বসেছিল। মানে তারা বলতে চাইছিল যে এটা কোনো ধর্মই না আর তাকে আনার কোনো দরকার নেই। কিন্তু তখন দুর্যোধন দুঃশাসনকে বলে, তুমি যাও আর দ্রৌপদীকে এখানে নিয়ে আসো। তখন দুঃশাসন দ্রৌপদীর ঘরে গিয়ে তাকে বলে, তোকে আমরা জিতেছি, চল, কৌরবদের সেবা করাই তোর এখন প্রথম ধর্ম। তখন দ্রৌপদী নিজেকে রক্ষা করতে ধৃতরাষ্ট্রের ভবনের দিকে দৌড়িয়ে পালাতে থাকে। মানে ধৃতরাষ্ট্রের যে ভবনে থাকে সেই ভবনের দিকে দ্রৌপদী পালায়। তখন দুঃশাসন দৌড়ে গিয়ে তার চুলের মুঠি ধরে ঘষতে ঘষতে তাকে নিয়ে যেতে থাকে। তখন দ্রৌপদী তাকে মৃদু স্বরে বোঝায়, হে দুঃশাসন, তুমি মূর্খ, আমি এখন রজস্বলায় আছি, আমি এই অবস্থায় কোনো সভায় যেতে পারি না,
কোনো ধর্মে নেই যে স্ত্রী রজস্বলায় থাকে সে কোনো সভায় উপস্থিত হতে পারে। তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু দুঃশাসন দ্রৌপদীর কোনো কথাই শোনে না। তিনি তাকে চুলের মুঠি ধরে ঘষতে ঘষতে রাজসভায় নিয়ে এসে উপস্থিত করে। তখন দ্রৌপদী রাজসভায় সকলের উদ্দেশ্যে বলেছিল, যখন যুধিষ্ঠির নিজেকে হেরে গেছিল তখন আমাকে সে কি করে জুয়ায় লাগাতে পারে। এতে সবাই চুপ ছিল, কিন্তু সেখানে একজন কথা বলেছিল, তার নাম কি? বিকর্ণ। দ্রৌপদী বলেছিল, এটা কি ধর্ম? তখন বিকর্ণ বলেছিল, আমার কাছে এটা কোনো ধর্মই না, এখানে যা হচ্ছে তা একেবারেই ঠিক হচ্ছে না। তখন বিকর্ণের এই কথা শুনে কর্ণ উঠে বসা থেকে উঠে পড়ে এবং বলে, তুমি নিজের ভাইদের বিরুদ্ধে কথা বলছো, এখানে এত জ্ঞানীগুণী লোক আছে, তারা সবাই চুপ করে আছে, তুমি তাহলে এত কথা বলছো কেন? যখন সবাই চুপ করেই আছে তাহলে নিশ্চয়ই এটা ধর্মই হবে। তখন বিকর্ণ বলে, দ্রৌপদী রজস্বলার সময় এখানে আনা উচিত হয়নি, মানে দ্রৌপদী রজস্বলায় ছিল। তখন বিকর্ণ বলল, রজস্বলার সময় তাকে এখানে আনা উচিত হয়নি, সে এক বস্ত্রে আছে। তখন কর্ণ বলেছিল, দেবতা সকল স্ত্রীদের জন্য একটা স্বামী ধর্মে, একটা স্ত্রীর জন্য একটা স্বামী নির্বাচন করেছিল, সেটাই মূল ধর্ম। আর এখানে তো দ্রৌপদীর 5টা স্বামী, তাহলে দ্রৌপদী কি করে স্ত্রী হলো? যে স্ত্রীর 5টা স্বামী সে তো বেশ্যার স্বরূপ, সে 5 জনের সঙ্গে থাকে, আর সে তাহলে বেশ্যা। আবার এক বেশ্যা এক বস্ত্রে থাকুক, বহু বস্ত্রে থাকুক, রজস্বলায় থাকুক বা বস্ত্রহীন থাকুক, তাতে কি যায় আসে? তখন কর্ণ দুঃশাসনকে বলে যে এই দাসীদের সমস্ত বস্ত্র খুলে নাও, এবং দ্রৌপদীকেও দেখিয়ে বলে যে ওরও বস্ত্র সব খুলে নাও, সবাইকে বস্ত্রহীন করে দাও, কারণ দাসদের এত বস্ত্র পরে উচিত হবে না। তখন পাণ্ডবরা নিজে থেকে তাদের বস্ত্র খুলে দিয়েছিল, আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টেনে খুলে দিতে থাকে। সে সময় দ্রৌপদী নিজের মুখ ঢেকে শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলে, হে গোবিন্দ, তুমি আমাকে এই লজ্জা থেকে বাঁচাও, আমি তোমার শরণে আছি। তখন আমাদের প্রভু শ্রীকৃষ্ণ লুকিয়ে দ্রৌপদীকে এত বস্ত্রে ঢেকে রেখেছিল যে দুঃশাসন হাজার চেষ্টা সত্ত্বেও দ্রৌপদীকে বস্ত্রহীন করতে পারেনি। সে যখন বস্ত্র টানছিল দ্রৌপদীর শরীর থেকে সে বস্ত্র বেরিয়েই আসছিল, আর এত বস্ত্র দ্রৌপদীর শরীর থেকে বেরোচ্ছিল। এই দেখে, এই আশ্চর্য ঘটনা দেখে সবাই, যত রাজা যারা যারা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে। সেই সময় বাইরে দমকা দমকা হাওয়া চলছিল, মন্দিরে যত মন্দির আছে সব মন্দিরের ধ্বজাগুলি ভেঙে পড়ছিল। এরকম দেখে অন্যান্য অনেক রাজারা ভয় পেয়ে যান, অনেক রাজারা সেই সভা ছেড়ে বেরিয়ে যান। সেখানে দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম এরাও সব সভা ছেড়ে বেরিয়ে যান। ধৃতরাষ্ট্র তখন ভয় পেয়ে যান। ধৃতরাষ্ট্র তখন বিদুরকে ডেকে বলেন, এগুলো কি হচ্ছে, বাইরে কি হচ্ছে? তখন বিদুর পুরো ব্যাপারটা ধৃতরাষ্ট্রকে খুলে বলেন যে দুঃশাসন এরকম দ্রৌপদীর বস্ত্র খুলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বস্ত্র শেষ হচ্ছে না, আর বাইরে যত মন্দির আছে তার ধ্বজাগুলি ভেঙে ভেঙে পড়ছে। তা এই আশ্চর্য ঘটনার সাক্ষী সবাই রইল। এতে সবাই ভয়ে ভীত হয়ে গেল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। কালকে আমি আপনাকে আনছি যে পরবর্তী ঘটনা কি হলো, আর আমি যেগুলো বলছি সেটাই সঠিক তত্ত্ব। আর আমাদের যেটা দেখানো হচ্ছে, আমাদের হিন্দু ধর্মকে যেভাবে কলুষিত করা হচ্ছে তার প্রতিবাদ হিসাবে আমি আমার এই ভিডিওগুলি শুরু করেছি। আমাদের হিন্দু ধর্মকে কিভাবে কলুষিত করা হচ্ছে, কোথায় কোথায় মিথ্যে জিনিস ঢোকানো হয়েছে, তা আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন, আর কি দেখেছেন আর আমি কি বলছি দেখুন কতটা ফারাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।